সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন উপস্থিত হয়ে যাই বিভিন্ন গাঁও গ্রামে, আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি গাঁও গ্রামের মানুষদের মজার মজার রান্না। আমাদের হিরো কিন্তু খড়ি নিয়ে যাচ্ছে গো। চলুন এদিকে আমরা চলে যাই আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের আজকে রান্না কি রান্না হচ্ছে আজকে বহরে। এই যে এখানে খড়ি একদম ছোট ছোট করে কেটে কেটে রেখে দেওয়া হয়েছে। কি রান্না হবে? শিং মাছ। আজকে কিন্তু শিং মাছ রান্না হবে। এই যে একদম জ্যান্ত জ্যান্ত শিং। হ্যাঁ, এই যে একদম জ্যান্ত শিং নিয়ে আসা হইলো। এটা কি কলা দিয়ে রান্না করা হবে? কলা দিয়ে কাঁচকলা দিয়ে শিং মাছ রান্না করা হবে। এই যে দেখুন, এদিকে নদী, এদিকে নদী, আর নদীর দ্বারাই কিন্তু আমরা রান্না বান্না করতেছি। সুপ্রিয় বন্ধুরা, একদিকে কিন্তু আমাদের কাটা বাছা হচ্ছে, আর বেশ এখানে কিন্তু মাছ রেখে দেওয়া হচ্ছে। মাছ আজকে পাকানো হবে কলা দিয়ে। আমরা আপনাদেরকে বেশ সুন্দর করে কিন্তু আজকে রান্না বান্না করে দেখাবো। আর আমাদের আজকে রান্না করবে এই যে আফা কিন্তু আজকে কিন্তু মজা করে রান্না করতে হবে, অনেক মজা হবে। হ্যাঁ, একদিকে কলা কেটে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে কিন্তু এই যে শিং মাছ কেটে নেওয়া হচ্ছে। ঝোল করা হবে, ঝোল করা হবে। শিং মাছের বাড়ি কি আছে? ডিম। আমাদের রাঁধুনি শিং মাছ কাটতে গিয়ে কিন্তু অলরেডি শিং মাছের গালি খেয়ে ফেলছে। এই যে শিং মাছ আসলে খেতে যতটা মজা, শিং মাছের গালি কিন্তু তার চাইতেও বেশি ভয়ঙ্কর। একদিকে শিং মাছ কাটা হচ্ছে, আর অন্যদিকে এই যে কলা কিন্তু কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে। কলা দিয়ে শিং মাছের ঝোল পাকানো হবে। একদিকে মাছ কেটে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে কলা কিন্তু একদম কেটে কেটে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। কলা ফাপ দেওয়া হবে। হ্যাঁ, কলাকে ফাপ দিয়ে কলার যে আপনার কষ আছে সেটা দূর করে নেওয়া হবে। আর এখানে যাবে তো বগাইস না। এই যে একদিকে মাছ কেটে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে কিন্তু এই যে পাটায় আর সুন্দর করে ঘষে ঘষে কিন্তু মাছ পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বিশেষ করে বহরে যারা রান্না বান্না করে তারা কিন্তু খুব পরিষ্কার, একদম চকচকে দবদবে পরিষ্কার করে মাছ, তার সাথে থালা বাটি সব কিছু পরিষ্কার করে নিয়ে এরপরই কিন্তু রান্না বান্নাগুলো করে থাকে। পাতা কাটার সাইতে আস্ত দিয়ে ঘষলে ভালো হইতো না?
ও পাতা ভিতরে দিয়ে এখন ঘষা দিবে। দেখুন বন্ধুরা, একদম নিনজা টেকনিক। যারা আপনারা এই যে শিং মাছ পরিষ্কার করতে আপনার ঝামেলা মনে হয়, তারা এভাবে এই কুটুরা পাতা, এটাকে বলে কুটুরা পাতা, ডুমুর পাতা বলা হয়। এই যে ডুমুর গাছের পাতা সংগ্রহ করে এই যে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়ে শিং মাছের বাটিতে দিয়ে এভাবে খসলে কিন্তু একদম চকচকে পরিষ্কার হয়ে যায়। একদম নতুন একটি আইডিয়া, নতুন একটি বুদ্ধি। দেখুন কত পরিষ্কার হয়েছে, চকচকে পরিষ্কার। এভাবে কিন্তু অনেকেই জানেন না যে এভাবে শিং মাছ পরিষ্কার করতে হয়। আপনার এই ডুমুরের পাতা দিয়ে দেখুন কত সুন্দর করে শিং মাছ একদম চকচকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন বারবার কিন্তু আপনার সেই ডুমুর পাতাগুলো কুচি করে নিয়ে এই যে বাটিতে দিয়ে কিন্তু পরিষ্কার করা হচ্ছে। আপনার ডুমুর পাতা কুচি করে যতবার দিবেন ঠিক ততবারই কিন্তু পরিষ্কার হবে, একদম চকচকে পরিষ্কার হবে। একদম অনেক সময় নিয়ে মাছ পরিষ্কার করা হচ্ছে, আর এরপরে আরও 5 থেকে 7 বার ধৌত করা হবে। বিশেষ করে বহরের যে রান্নাগুলো থাকে সেগুলি কিন্তু খুবই পরিষ্কার থাকে, একদম গুছালো সুন্দর করে কিন্তু সব কিছু পরিষ্কার করে নিয়ে এরপরে কিন্তু রান্না বান্না করে থাকে। আর আমরাও কিন্তু বিভিন্ন বহর ঘুরে ঘুরে আপনাদেরকে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। মাথারে একটু সারি দেন না দিলাম তো এখনই এত দিলাম লটটা আবার কাইলে কিনে আইনে দেবে তোরা 1 কেজি কিনে আনতে কবা তোরা আইনে দেবে হেগলা রে না তখনই দিয়ে দিলাম আবার
সুপ্রিয় বন্ধুরা দেখুন অনেক সময় নিয়ে কিন্তু এই যে শিং মাছগুলো পরিষ্কার করে নেওয়া হলো আর এখন শিং মাছের এই যে রক কেটে কেটে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে কিন্তু মাছগুলো পরিষ্কার করে নিয়ে এরপরে কিন্তু রান্না শুরু করা হবে। আর এখানে কলাতে কিন্তু আপনার মশলা মাখিয়ে রেখে দেওয়া হয়েছে, এরপর বাটা কষা করা হবে আর তারপরে কিন্তু রান্না বান্না করা হবে। কাটা শেষ। Mia na per mami kata. Ki nai da tu. Ha? Ki nai da tu. Bish টাকা হই রেখে দি রাখে। হাই, এরা ভাঙবে। যাই, যাই। বাবা সঙ্গে Không có cây đâu là thịt cá tao đâu. Thịt đấy. Em đi thì tí làm cái này ra đây. Ngon đấy. Để đi tạm tí lâu. Bari, itu hat awaro ini ane lo banai এই লা ধরে এখানে আছে দেখি আম দেখি মশলা বাটাও শেষ। দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু মাছ কেটে বেছে নেওয়া হলো, তার সাথে এই যে মশলা ফেসে নেওয়া হলো। বহরে কিন্তু রান্নাবান্নাগুলো করা হয় খুবই গুছিয়ে নিয়ে। আপনার রান্নার আগে যতবার রান্না করা হয় ঠিক ততবারই কিন্তু পাটায় মশলা ফেসে নিয়ে এরপর কিন্তু রান্নাবান্না করা হয়। একদম তরতাজা মশলা দিয়ে রান্না করা হয়। মশলা বাইতে তুই খাই আমরা যে হলেন দেশে পাগলর গলায় কাইতন দি দিস কি খাবে পাগল পাগল থাক বেরাম দেখা বাবা শেষ মশলা বেটে আমাদের শেষ হয়ে গেল। মেয়েরা বাইদে দেন না পায় কি গেলাম যে জ্বর ওইটা আজকাল এই আর একখানা তার একখানা না এলে গাড়ি আমি খালি বল দিছি হ্যাঁ এই গারো বা এই যে দেখুন মশলা দিয়ে কলাগুলো মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল আর এখন ধৌত করে নেওয়া হলো। আর এতেই কিন্তু কলা আপনার যে কষ ছিল সেটা কিন্তু ছেড়ে গেল। চাইলেও এভাবে আপনারাও যারা জানেন না যে মশলা মাখিয়ে রেখে পরে ধৌত করলে আপনার এভাবে কষ ছেড়ে যায়, তারা কিন্তু চাইলে এভাবে করতে পারেন। শুধু হলুদ, তাই না? হলুদ আর লবণ দিয়ে কিন্তু কলা মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। মানুষ কান্দে এর পা ঝুমুর ছিল ঝুমুর বাইতে দেখা খাই গেলে আর কপাল একটা জুতা দিই মাছ ভাজা নিয়ে আনতিস না
তখন মিলে বাসা ভেঙে গেলেই তো পাইলো যেই জায়গা খারাপ ওই জায়গা থাকে কেন ঠিক আছে বাসা ভেঙে দিলি তো এই যে এখন বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হলো। দেখুন কত তেলে আপনার রান্না করা হচ্ছে প্রিয় বন্ধুরা। আমি সবসময় আপনাদের বলি বহরের রান্নাগুলো হয় খুবই সুন্দর এবং খুব মজা রান্না করা হয়। দেখুন শুধু তেল আর তেল, একদম তেলে যেন তেল দিয়ে রান্না হচ্ছে আজকে, এত তেল দিয়ে কিন্তু রান্না করা হয়। আর এখানে মাছ দেখুন একদম মচমচে ভেজে নেওয়া হলো, তার সাথে এই যে বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হলো। আজকে কিন্তু কলা দিয়ে শিং মাছের ঝোল, কষানো ঝোল তরকারি পাকানো হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই বহরের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তুই কবে যাইস না তুই এই গাছের এলাকা তো নিয়ে মশলার সাথে এই যে আপনার কলাগুলো এখন দিয়ে দেওয়া হলো। বাহ, এই যে দেখুন কত সুন্দর করে কলা মশলার সাথে একদম কষিয়ে কষিয়ে নেওয়া হলো। আর এখন শিং দিয়ে দিবেন, মাছ ভাজা এখন দিয়ে দিবেন, আরও পরে আরও কষানো হবে। দেখুন একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। আজকে রান্না মজা না হয়ে কিন্তু উপায় নেই, কারণ আজকে কিন্তু একজন ভালো রাঁধুনি কিন্তু রান্না করতেছে। আমাদের জল দলাইছে না খেলা খেলে জল হয়ে গেছে। এই যে সুপ্রিয় বন্ধুরা, আমাদের রান্না কিন্তু শেষ আজকের মতো। দেখুন আজকে কিন্তু রান্না করা হলো শিং মাছ দিয়ে, কলা দিয়ে একদম কষানো ঝোল। আজকে আমাদের এই বহরের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।